বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টার ভেক্টর অধ্যায়টা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো এই যে ভেক্টর রাশিটা সেটা কোত্থেকে আসলো সেটা সবার প্রথমে আমাদেরকে জানতে হবে। তো ভেক্টর হলো কি? ভেক্টর হলো একটা রাশি। ভেক্টর একটা হলো রাশি। এখন রাশি মানে কি সেই জিনিসটা সবার প্রথমে আমাদেরকে জানতে হবে। তো তোমরা রাশির যে ডেফিনেশনটা সেটা হলো ভৌত জগতে ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাকে কি বলা হয়? রাশি বলা হয়। এখন কথা হলো যে ভৌত জগৎ কথাটা কি? ভৌত জগৎটা হলো সেই জগৎ যে জগতে সব জড় বস্তু নিয়ে যে জগৎটা তৈরি। এখন কথা হলো জড় বস্তু বলতে কি বোঝায়? যেরকম আমার হাতের যে কলমটা আছে, এটা কি নিজে নিজে চলাচল করতে পারে না? মানে যারা নিজে নিজে চলাচল করতে পারে না বা যেসব জিনিস নিজে নিজে চলাচল করতে পারে না তাদেরকে কি বলা হয়? জড় বস্তু। তাহলে জড় বস্তুদেরকে নিয়ে যে জগৎটা তৈরি তাদেরকে বলা হয় হলো ভৌত জগৎ। তাহলে এই ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাকেই কি বলা হয়? রাশি। আচ্ছা, তাহলে আমরা ভৌত জগতে কি করব? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয়, ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করব তাকে কি বলবো? রাশি বলবো। এখন কথা, রাশি হলো যে আমরা যে পরিমাপ করতেছি এই পরিমাপের উপর ডিপেন্ড করে রাশিকে অনেক কিছু মানে অনেক ভাগে ভাগ করা যায়। যেরকম মনে করো যে আমরা মৌলিক রাশি আছে, যৌগিক রাশি আছে, লব্ধ রাশি, এই ধরনের অনেক রাশি আছে। তো এখানে কথা হলো ওই সব রাশি না নিয়ে আমরা ভেক্টর রাশি বা স্কেলার রাশি এই রাশিগুলোকে নিয়ে কেন আলোচনা করলাম? তো বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে আমাদের এই ভেক্টর রাশি আর স্কেলার রাশিটাকে এখানে নেওয়া হয়েছে। কথা হলো যে কোন ক্যাটাগরিতে? তাহলে মান ও দিক এই দুইটা জিনিসের বিবেচনায় আমরা রাশিকে দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে সেই রাশিটা দুইটা কি? তাহলে রাশি হলো দুই ভাগে যে ভাগ হলো সেটা হলো, একটা হলো স্কেলার রাশি আর একটা হলো ভেক্টর রাশি। তো যেহেতু মান ও দিকের বিবেচনায় আমরা রাশিকে দুই ভাগে ভাগ করতেছি, এই যে এখানে মান এবং দিক এই দুটার বিবেচনায় আমরা রাশিকে দুই ভাগে ভাগ করতেছি, তার মানে অবশ্যই এই দুটা রাশির কি থাকতে হবে? মান থাকতে হবে। কোনোটার মান দিক দুটাই থাকতে পারে, আবার কোনোটা শুধু দিক থাকতে পারে। এই ধরনের জিনিসগুলো নিয়ে আর কি আমরা এই দুটা জিনিসকে ভাগ করাইছে। তো বিজ্ঞানীরা এই যে দুটো জিনিস যে ভাগ করছে, একটাকে নাম দিছে হলো স্কেলার রাশি আর একটা নাম দিছে ভেক্টর রাশি। তো বললো যে তারা যখন এক্সপেরিমেন্ট করতে গেল তো কিছু কিছু রাশি তারা দেখলো যে শুধু মান দ্বারাই বের করা যাচ্ছে। তো আর কিছু কিছু রাশি আছে যেগুলো মান এবং দিক দুটাই লাগতেছে। এখন যে রাশিটা শুধু মান দ্বারা বের করা যাচ্ছে তাকে বলা হচ্ছে হলো স্কেলার রাশি। আর যে রাশিটাকে মান প্লাস দিক এই দুটাই লাগতেছে তাকে বলা হচ্ছে হলো ভেক্টর রাশি। তো আমরা যদি স্কেলার রাশি আর ভেক্টর রাশির সঠিক ডেফিনেশনটা জানতে চাই তাহলে কিন্তু আমাদেরকে এইভাবে বলতে হবে। যেরকম আমরা রাশি পাইলাম কোত্থেকে? ভৌত জগৎ থেকে পাইলাম। তাহলে অবশ্যই তোমরা যখন ডেফিনেশনটা দিবা তখন তোমাদেরকে অবশ্যই বলতে হবে যে ভৌত জগতের যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে শুধু মানের প্রয়োজন হয় তাকে স্কেলার রাশি বলা হয়। তাহলে তোমরা যদি এই ভৌত জগৎ কথাটা না বলো তাহলে কিন্তু তুমি কোন জগতের রাশি নিচ্ছ সেটা কিন্তু তুমি বলতেছো না। আর ভৌত জগতের রাশি ছাড়া কিন্তু তুমি এটা সঠিক ডেফিনেশনও হবে না। তাহলে ডেফিনেশন দিতে গেলে তোমাকে অবশ্যই সঠিকভাবে যদি তুমি ডেফিনেশনটা দিতে চাও তাহলে অবশ্যই তোমাকে বলতে হবে ভৌত জগতের যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে
শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাকে স্কেলার রাশি বলে। আবার এইভাবে একইভাবে বললাম, ভৌত জগতের যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে মান ও দিক দুটোরই প্রয়োজন হয় তাকে কি বলবো আমরা? ভেক্টর রাশি। তো তোমরা যদি এভাবে মনে রাখো তাহলে তোমাদেরকে এই যে ডেফিনেশন যে দুটো আছে সেটা কখনোই মুখস্থ করতে হবে না। তোমরা জাস্ট শুধু এই জিনিসটা চিন্তা করবা, ভৌত জগতের যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে মানের প্রয়োজন হয় তাকে স্কেলার রাশি বলা হয়, আর ভৌত জগতের যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে মান ও দিক দুটোরই প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে। এখন আমরা এতক্ষণ ধরে শুধু রাশি রাশি বলতেছি, তো রাশি জিনিসটা কি সেটাই আসলে আমরা এখনো শিখিনি। তো সেই জিনিসটা হলো, রাশি হলো ভৌত জগতের যা কিছু পরিমাপ করা যায়। এখন কথা হলো ভৌত জগতের কি পরিমাপ করতে যাচ্ছ তোমরা? আচ্ছা, তার মানে জানতে হবে ভৌত জগতের পার্টিকেল কারা। তাহলে ভৌত জগতের যে বস্তু যেটা, সে বস্তুটা কি? এই যে কলম, কলম কি জড় বস্তু? আমি প্রথমেই বলছি যে জড় বস্তু তারাই হলো ভৌত জগতের অংশ। তা এই কলমটা যেহেতু জড় বস্তু, তাহলে এই কলমের আমরা কি কি মেজারমেন্ট করতে পারি? কলমের আমরা দৈর্ঘ্য মাপতে পারি, ভর মাপতে পারি। এখানে যে শুধু কলমই তা না, আমার হাতে যেহেতু কলমটা আছে এই জন্য আমি কলমটা দিয়ে উদাহরণ দিচ্ছি। এখানে জড় বস্তু যারা আছে, যেরকম চেয়ার, টেবিল, খাতা, কলম, বই, হ্যাঁ এভরিথিং, যারা মোট কথা নিজে নিজে চলাচল করতে পারে না, তাদেরকে নিয়ে যে জগৎটা সেটাই হলো ভৌত জগৎ। তাহলে আসো আমরা এখন বলি, তাহলে এই কলমের আমরা কি দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, ভর পরিমাপ করতে পারি। তাহলে এই দৈর্ঘ্য, ভর এগুলো সবই হলো রাশি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা যে ডেফিনেশনটা দিলাম সেটা কি হলো? যে ভৌত জগতের যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে মানের প্রয়োজন হয়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাকে স্কেলার রাশি। ভৌত জগতের যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে মান এবং দিক দুটারই প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলি। আচ্ছা, এখন কথা হলো যে এই যে জিনিসগুলো যে আমি লিখে দিলাম এখানে, শুধু মানের প্রয়োজন হয়, এটার মান ও দিক দুটারই প্রয়োজন হয়। তো এই জিনিসটা তো আমাদের একটু এক্সপেরিমেন্টালি একটু জানা দরকার যে আসলে কতটুকু সঠিক। তো এটার জন্য আমরা একটা এক্সপেরিমেন্ট দেখব, সেটা হলো যে দূরত্ব আর সরণ। এখানে দূরত্বের একক হলো মিটার, দূরত্বের একক মিটার, এবং সরণের এককও মিটার। দুইটা জিনিস প্রায় সেম একই টাইপের একক, মানে দুটা জিনিসের একক একই, তারপরে দুইটা জিনিস কিন্তু দুই ধরনের রাশি। এখন কথা হলো কেন? এখানে দূরত্বকে আমরা কি বলতে পারি? দূরত্বকে আমরা বলতে পারি হলো এটা হলো একটা স্কেলার রাশি, এটা হলো একটা দূরত্ব হলো একটা স্কেলার রাশি। আর সরণ কি? সরণ হলো ভেক্টর রাশি। তো এই কেন দূরত্ব স্কেলার রাশি হলো, কেন সরণ ভেক্টর রাশি হলো, এটা জানার জন্য সবার প্রথম আমরা দূরত্ব জিনিসটা কি সেটা সম্বন্ধে একটু আইডিয়া নেই। দূরত্বটা হলো মোট অতিক্রান্ত পথ। অতিক্রান্ত পথ তার মানে একটা বস্তু ও মোট কতটুকু পথ অতিক্রম করলো সেটা দ্বারাই আমরা দূরত্বকে মেজারমেন্ট করি। আচ্ছা, আর সরণের যে ডেফিনেশন যেটা হলো, বা সরণ আমরা যেভাবে বুঝবো সেটা হলো আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, শেষ বিন্দুর দিকে সরল রৈখিক পথ, সরল রৈখিক পথ। তো আমরা দূরত্বর যে ডেফিনেশন সেই অনুযায়ী আমরা দূরত্বকে দেখব, আর সরণের যে ডেফিনেশন সেই অনুযায়ী সরণকে দেখলেই আমরা বুঝে যাব যে কেন সরণ হলো ভেক্টর রাশি আর কেন দূরত্ব হলো স্কেলার রাশি। আসো আমরা একটা এক্সপেরিমেন্ট দেখি। এক্সপেরিমেন্টটা হলো যে ধরে নাও একটা ছেলে এ একটা পয়েন্ট, সেখান থেকে বি আর একটা পয়েন্ট, আবার এখানে সি হলো আর একটা পয়েন্ট। তো ছেলেটা এ থেকে বিতে 5 মিটার গেল, বি থেকে সিতে আরো 5 মিটার গেল। এখন তোমাকে যদি বলা হয় দূরত্ব কত,
তাহলে আমরা দূরত্বর যে ডেফিনেশনটা সেটা কি দেখলাম, মোট অতিক্রান্ত পথ। তাহলে এ মোট কতটুক পথ গেল, 5 + 5 = কত, 10 মিটার। তাহলে ওর সরণ কত, সরণ হলো, সরণের ডেফিনেশন যেটা আমরা দিছিলাম সেটা হলো আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে সরল রৈখিক পথ। তাহলে আদি বিন্দু কোনটা ছিল, আদি বিন্দু ছিল এটা, শেষ বিন্দু ছিল এটা। তাহলে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে এই যে সরল রৈখিক পথ যেটা, সেটাই কি আমাদের সরণ। তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের কি বের করতে হবে আমাদের সরণের ক্ষেত্রে, অতিভুজটা এসি। তাহলে সরণ কোনটা হবে, এসি। তাহলে সরণ যদি এসি হয় তাহলে এসি সমান আমরা কি জানি, AB² প্লাস BC²। তাহলে এখানে সরণ দাঁড়াচ্ছে হলো 5 5, তার মানে 50, তার মানে 2 এত মিটার, তাই না? আচ্ছা, একইভাবে ধরে নাও এই ছেলেটা এখন এ থেকে বি তে গেল 5 মিটার, আবার বি থেকে সি তে গেল আরো 5 মিটার। তাহলে এখন দূরত্ব যদি বলি, দূরত্ব কত হবে, মোট অতিক্রান্ত পথ এই 5 5, তাহলে কত হবে, 5 5 10 মিটার। সরণ কত হবে, সরল রৈখিক আদি বিন্দু আর শেষ বিন্দুর সরল রৈখিক পথ, সরল রৈখিক পথ কত দূর, এটাও 5 + 5 10 মিটার। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো এই ছেলেটা আবার গেল এ থেকে বি তে গেল 5 মিটার, আবার বি থেকে আবার এ তে আসলো আরো 5 মিটার। এখন যদি তোমাকে বলা হয় এর দূরত্ব কত, তাহলে কত, মোট অতিক্রান্ত পথ গেল 5, আসলো 5, তাহলে 5 + 5 10 মিটার। সরণ কত হবে, সরণ দেখো আদি বিন্দু আর শেষ বিন্দু গেছে 5, আবার ওই জায়গাতেই চলে আসছে, তাহলে ওর লাস্ট পজিশনও যা ফার্স্ট পজিশনও তা, তাহলে একই জায়গায় ওর অবস্থান, কোনো ওর চেঞ্জ নাই, মানে কোনো পথই নাই ওর এ বিন্দুতেই। তার মানে সরণ কত হবে, 0। তাহলে সরণ আমাদের 0 মিটার। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখো, ধরে নাও একটা চাকা, এই চাকাটা ব্যাসার্ধ ধরে নাও 1 মিটার। এই চাকাটার এইখানে একটা পয়েন্ট ছিল, এই পয়েন্টটা অর্ধেক ঘুরে, যখন যদি চাকা অর্ধেক ঘুরে তাহলে পয়েন্ট কোথায় চলে যাবে, চাকাটার অর্ধেক ঘুরলে পয়েন্ট এই জায়গায় চলে আসলো, এই পয়েন্টটা এখানে চলে আসলো। তো এই চাকার ক্ষেত্রে যদি বলা হয় যে এর দূরত্ব কত, তাহলে আমরা কি জানি, একটা চাকা ওর পরিধির সমান পথ অতিক্রম করে। তার মানে এই যে মোট অতিক্রান্ত পথ, তাহলে আমরা যদি দূরত্ব বলি, তাহলে ও কতটুকু ঘুরছে, ও অর্ধেক ঘুরছে, যেহেতু এই জায়গায় গেছে অর্ধেক ঘুরে গেছে। আবার যদি পুরাটা আবার যদি ঘুরে আবার যায় তাহলে কত, হ্যাঁ, একবার সম্পূর্ণ ঘুরে আবার বাকি আরো অর্ধেক ঘুরে তখন এই পজিশনে যাবে। তো ধরে নাই আমরা এখান থেকে অর্ধেক গেছে, তাহলে যেহেতু পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে টুয়াইস পাই আর, একবার ঘুরলে, তাই এটা যেহেতু অর্ধেক ঘুরছে তাহলে কি হবে, হাফ দিয়ে গুণ করব, তাহলে এখানে কত আসবে, পাই আর। আর এর মান কত, এখানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হলো 1, তাহলে পাই ইন্টু 1, তার মানে পাই মিটার। তার মানে এই চাকাটা একবার ঘুরলে ও কি করছে, পাই মিটার পথ অতিক্রম করছে। এখন এই চাকাটার সরণ কত, তাহলে সরণ মানে কি, আদি বিন্দু ছিল এই জায়গায়, শেষ বিন্দু এই জায়গায়। তাহলে আমরা কি বলছিলাম যে সরণের যে ডেফিনেশন, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে সরল রৈখিক পথ। তাহলে এই যে আদি বিন্দু থেকে
শেষ বিন্দুর দিকে, এই যে সরলরৈখিক পথ। তাহলে এখন এটা আমরা কিভাবে নির্ণয় করব? এটা করার জন্য তাহলে কি করতে হবে? আমাদেরকে একটা ত্রিভুজ আঁকতে হবে। তাহলে এই ত্রিভুজটা যেটা আমরা আঁক করলাম সেটা কি হইল? এখন তোমরা নিজেরাই বলতে পারবা, এটা তো আমরা বের করলাম। যেরকম মনে করো এটাকে যদি তোমরা ইন্ডিকেট করো ও এ বি দ্বারা যদি ইন্ডিকেট করো, তাহলে ও বিটাই হলো কি আমাদের সরণ। তাহলে আমরা সরণ যদি বের করতে চাই তাহলে অতিভুজ হলো আমাদের ও বি সমান সমান এ বি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার। তাহলে এ বি কত? এ বি হলো এটা কত? এখানে ছিল 1, এখানে আরও 1, তার মানে 2। তাহলে 2 স্কোয়ার প্লাস ও এ কিছুক্ষণ আগে আমরা বের করছি, এই যে এখান থেকে দূরত্বটা যেটা ছিল ও এ। তাহলে ও এ হলো আমাদের পাই স্কোয়ার। তাহলে রেজাল্ট আসলো 4 প্লাস পাই স্কোয়ার, এত মিটার। তাহলে দেখো সরণ চলে আসলো এত মিটার। এখন একটা মজার জিনিস তোমরা দেখো, সেটা হলো যে এই যে ছেলেটা যখন এই দিক থেকে এখানে গেছে আবার এখানে গেছে, ওর দূরত্ব কত? 10। ও যখন দিক চেঞ্জ করে একই পথ এই দিকে সোজাসুজি গেছে তখনও কিন্তু ওর মান কিন্তু 10ই আসছে। আবার ওই ছেলেটা এই দিক থেকে এখানে গেছে আবার এখানে আসছে, মানে একই পথ অতিক্রম করছে সব সময়, ওর দূরত্ব বা রেজাল্ট কিন্তু সব সময় একই আসছে। তার মানে দিক যেদিকে হোক দূরত্বের ক্ষেত্রে কিন্তু ওর রেজাল্ট কিন্তু কখনোই চেঞ্জ হচ্ছে না। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, সরণ যখনই এখান থেকে এইভাবে গেছে তখন এখানে মান আসছে 5√2। যখনই ও দিক চেঞ্জ করছে সাথে সাথে কি হয়ে গেছে? ওর রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে। দেখো এখানে ছিল হলো 5√2, এখানে চলে আসছে কত? 10। আবার দেখো একই পথ অতিক্রম করে দিক চেঞ্জ করে ফেলছে, দেখো গেছে আসছে দিক চেঞ্জ, দেখো রেজাল্ট চলে আসছে 0 মিটার। আবার এই যে চাকাটার ক্ষেত্রে যেটা আমি দেখাইলাম, সেই চাকাটার ক্ষেত্রে দেখো ও দূরত্ব, দেখো যখন একই জায়গাতে দূরত্ব আর সরণের যে ভ্যারিয়েশন সেটা দেখো, একই চাকা একইভাবে ঘুরছে কিন্তু দূরত্ব আসছে হলো পাই মিটার। কিন্তু চাকাটা যখনই এখান থেকে এইখানে গেছে এর পজিশনটা, তখন দেখো ওর সরণ চলে আসছে এত মিটার। তাহলে আমরা এই যে এক্সপেরিমেন্টগুলো যেগুলো দেখলাম সেখান থেকে আমরা একটা জিনিসই বলতে পারি, সেটা হলো যে স্কেলার রাশি যেটাকে আমরা বলছি যে দূরত্ব, সেটার জন্য কি শুধু মান জানা থাকলে রেজাল্ট কিন্তু সব সময় আমাদের, এই যে দেখো এই তিনটা কেসের ক্ষেত্রে রেজাল্ট দেখো একই পথ অতিক্রম করছে, তাহলে এদের রেজাল্ট কি সব সময় একই রকম আসছে। কিন্তু সরণ দেখো যখনই দিক চেঞ্জ করছে সাথে সাথে সরণ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে স্কেলার রাশি শুধু কি হয়? মানের উপর ডিপেন্ড। মান ঠিক থাকলে ওর রেজাল্ট সবসময় একই আসবে যে কোনো জায়গাতে। কিন্তু সরণের ক্ষেত্রে যেহেতু সরণ ভেক্টর রাশি, যখনই দিক চেঞ্জ হচ্ছে সাথে সাথে ওর রেজাল্ট চেঞ্জ হচ্ছে। এখান থেকে আমরা একটা জিনিস এক্সপেরিমেন্ট যেটা করলাম সেটা থেকে আমরা পরিষ্কার হয়ে গেলাম যে কেন দূরত্বকে আমরা স্কেলার রাশি বলি আর কেন আমরা ভেক্টরকে সরণকে ভেক্টর রাশি বলি। আর একইভাবে দেখো একটা চাকা যখন ঘুরলো তখন একই পজিশনে দেখো দূরত্ব আর সরণ দুটার রেজাল্ট কিভাবে আলাদা হয়ে গেল। তো আমার মনে হয় আজকের লেকচার থেকে তোমরা কেন স্কেলার রাশির মান থাকে আর কেন ভেক্টর রাশির মান দিক দুটাই প্রয়োজন হয় সেই জিনিসটা পরিষ্কার হয়ে গেছে। তো আশা করি এই যে ভেক্টরের যে ভেক্টর রাশি কোত্থেকে, ভেক্টরটা আসলো কোত্থেকে, হ্যাঁ, এবং কেন ভেক্টর রাশিকে আমরা মান দিক দুটাই বলি আর স্কেলার রাশিকে কেন শুধু মান দ্বারা প্রকাশ করি, সেই জিনিসগুলো সম্বন্ধে তোমরা পরিষ্কার ধারণা হয়ে গেছে। ইনশাল্লাহ এরপর থেকে তোমাদের এই জিনিসগুলো আর কখনোই মুখস্থ করতে হবে না। তোমরা এইভাবে বুঝে যদি পড়ো তাহলে যে কোনোভাবে যেভাবেই তোমাদের কোশ্চিন আসছে না কেন সেভাবে তোমরা এই জিনিসগুলো বুঝে বুঝে অ্যান্সার করতে পারবে। তো আজকের মতো তোমাদের এ পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।